আসসালামু আলাইকুম ইমরান। আজকের এই স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব আপনারা কিভাবে ভিজাজ অনলাইন জাজটাতে কিভাবে আপনারা প্রবলেম সলভ করতে পারবেন এবং সেগুলো সাবমিট করতে পারবেন। সো আশা করি আপনাদের যে স্টেপগুলো দেখানো হয়েছে আগে আপনারা সবাই একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারছেন আমাদের ভার্চুয়াল জাজে বা ভিজাজে। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর সবাই লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পর আমি আপনাদেরকে দুইটা ইনফরমেশন প্রোভাইড করব। এক, আপনাদের আমি ইউজার নেম দিব, ইউজার নেম না, আমাদের কন্টেস্টের লিঙ্কটা দেব, কন্টেস্ট লিঙ্ক দিব, প্লাস আমি হচ্ছে এটার পাসওয়ার্ড, এই কন্টেস্টের পাসওয়ার্ড আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। সো এই লিঙ্কটাতে যাবেন আগে, এই লিঙ্কটাতে যাওয়ার পর এই পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনাকে অ্যাক্সেস করতে হবে। যেহেতু আপনার এটা একটু প্রাইভেট কন্টেস্ট, সো যে কেউ এখানে পার্টিসিপেট করতে পারবে না। সো আপনাদেরকে অবশ্যই ইউজারটাকে ভ্যালিড একটা ইউজার হইতে হবে, আপনাদেরকে লগ ইন করা থাকতে হবে অবশ্যই, এবং আপনাকে অবশ্যই এই লিঙ্কের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। হয়তো আপনি সার্চ করেও খুঁজে পাবেন, বাট ওটা একটু ট্রিকি হয়ে যাবে আপনাদের জন্য। আপনারা চাইলে ডিরেক্টলি কন্টেস্ট লিঙ্কতে ক্লিক করে তারপরে পাসওয়ার্ডটা প্রোভাইড করে আপনি ডিরেক্টলি কন্টেস্টে ঢুকতে পারবেন। তাহলে দেখি বিষয়টা কিভাবে করা যেতে পারে। ফার্স্ট আপনাদেরকে যেই লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কটাতে আপনারা ওপেন করবেন। লিঙ্কটা এরকম থাকবে, আপনারা এই যে এরকম লিঙ্ক থাকবে, কন্টেস্টের লিঙ্ক, ওভারভিউ থাকবে না। সো এটা হচ্ছে আপনাদের কন্টেস্ট লিঙ্ক। সো এটা হচ্ছে আমি জাস্ট টেস্টিং পারপাসে একটা কন্টেস্ট অ্যানাউন্স করছি। সো এটাতে ক্লিক করলে আপনি এই কন্টেস্টে চলে যাবেন। সো এই কন্টেস্ট আমি যেহেতু এই অ্যাকাউন্ট থেকেই ক্রিয়েট করছি, এই জন্য আমাকে ডিরেক্টলি অ্যাক্সেস করার সুযোগ দিচ্ছে, কোনো ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছু দেখতেছে না। বাট আমি যদি ইউজার চেঞ্জ করি, সো আমি একটা কাজ করবো, ইউজারটাকে আমি লগ আউট করে আরেকটা ইউজারে আমি লগ ইন করবো। সো আমি আরেকটা ইউজার দিয়ে লগ ইন করলাম। সো আরেকটা ইউজার দিয়ে যখন লগ ইন করলাম, দেখেন আমি এই লিঙ্কটাতে যখন গেছি আমাকে চাচ্ছে একটা পাসওয়ার্ড চাচ্ছে। সো আমি এই পাসওয়ার্ড যদি দিতে পারি তাহলে আমাকে কি করবে, এই যে কন্টেস্ট আছে কন্টেস্টে আমি ঢুকতে পারবো। সো এই পাসওয়ার্ডটা আমি ডিরেক্টলি এটাই দিয়েছিলাম। সো আমি এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিলাম, এটা আমি প্রোভাইড করলে আমি লগ ইন করতে পারবো বা এই কন্টেস্টে ঢুকতে পারবো। বাট আপনাদেরকে আমি ইউজার নেম, এই সরি কন্টেস্ট লিঙ্ক এবং এটার পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে আপনাদের গ্রুপে প্রোভাইড করে দেবো। তারপর আপনি এখানে লগ ইন করবেন এই কন্টেস্টে। সো কন্টেস্টে লগ ইন করার পর আপনারা সবাই দেখতে পাবেন এখানে এখানে ওভারভিউ সেকশন আছে। সো ওভারভিউ সেকশনে দেখবেন যে কয়টা প্রবলেম আছে। সো আমি এখানে একটা প্রবলেমই সেট আপ করছি, কারণ হচ্ছে জাস্ট টেস্টিং পারপাসে বা আপনারা কিভাবে সাবমিট করবেন এই বিষয়টা দেখানোর জন্য। সো এই জন্য আমি বেশি প্রবলেম এখানে সেট আপ করি নাই। সো এখানে ওভারভিউ এ গেলে সবগুলো প্রবলেমের লিস্ট দেখতে পাবেন। দেন আপনি প্রবলেমে যদি যান এখানেও লিস্ট আকারে থাকে। সো এখানে এ একটাই দেখতেছেন, বাট এখানে এ বি সি ডি করে অনেকগুলো মার্কিং করা থাকতে পারে। যতগুলো প্রবলেম থাকবে ততগুলো এখানে মার্কিং করা থাকবে। সো সবগুলোতে ক্লিক করে করে আপনি নেভিগেট করতে পারবেন। বাট এখানে যেহেতু একটাই আছে, সো আমি নেভিগেট করতে পারতেছি না। সো একটাই দেখাচ্ছে। তারপর হচ্ছে কি, আমি এখানে যাওয়ার পর আরো কয়েকটা জিনিস আমরা দেখে নিই, যেটা আসলে আপনাদের হয়তো একটু বেনিফিটেড হবে প্রবলেম সলভ করার ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনাদের স্ট্যাটাস। সো স্ট্যাটাসটা আপনারা যখন সাবমিট করবেন, কয়টা সাবমিট করছেন, আপনার ইউজার নেম দিলে হয়তো অনেক ইউজার সাবমিট করবে। আপনার ইউজার নেম দিলে আপনার কোডগুলো কি স্ট্যাটাস পাচ্ছে, লেন্থ কত, স্ট্যাটাসটা আসলে সাবমিট হয়েছে কিনা, আপনাদের টাইম লিমিট এক্সিস্ট হয়েছে কিনা, কম্পাইলেশন কি ধরনের এরর, কি ধরনের মিসিং, সবকিছু এখানে শো করবে। সো আপনি এই বিষয়গুলো দেখে আপনি অন্যান্য জাজে যেই ধরনের ডিসিশন নেন যে আসলে কোডে কি ধরনের প্রবলেম, সেই বিষয়টা এখান থেকেও দেখতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি যেমন আপনাদের যে কন্টেস্টগুলো হয় হ্যাকার র্যাঙ্কে, সেখানে যেমন র্যাঙ্ক দেখতে পান, এখানে আপনারা র্যাঙ্ক দেখতে পাবেন। সো এখানে আপনারা র্যাঙ্ক দেখতে পাবেন, কে কয়টা প্রবলেম সলভ করছে, কে আগে সলভ করছে, সেই অনুযায়ী র্যাঙ্কিং করা হবে পেনাল্টির উপর ডিপেন্ড করে এবং স্কোরের উপর ডিপেন্ড করে। দেন এখানে একটা হচ্ছে ডিসকাশন, যদি আপনাদের কন্টেস্ট টাইমে কোনো ইস্যু হয় তাহলে আপনারা এখানেও ডিসকাস করতে পারেন। সো আমি মনে করি এখানে ডিসকাস না করে আপনারা আমাদের যে ডিসকর্ড গ্রুপ আছে সেই গ্রুপটাতে আপনি ডিসকাশন করবেন, তাহলে যারা অ্যালাইন আছে সবাই এই বিষয়টা দেখতে পাবে। এখন চলে যাই হচ্ছে আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ করার জন্য। সো আমাদের এই কোশ্চেনটাতে গেলাম। কোশ্চেনটা হচ্ছে আমাদের সামেশন প্রবলেম, প্রবলেমের এলএসএ দেওয়া আছে। এখন দেখি আমাদের এই কোশ্চেনটাতে কি বলছে। কোশ্চেনটাতে বলা হয়েছে এ প্লাস বি প্রবলেম। সো এ প্লাস বি প্রবলেম, তারপর হচ্ছে আমাদের কম্পিউট এ প্লাস বি। তার মানে কি, আমাকে এ এবং বি মেবি ইনপুট দেওয়া থাকবে, সেটা আমাকে জাস্ট সামেশন করতে হবে।
সো আমাকে ইনপুটটা কি থাকবে দেখি। দ্য ইনপুট উইল কনসিস্ট অফ এ সিরিজ অফ পেয়ার্স অফ ইন্টিজার এ এবং বি সেপারেট বাই স্পেস। তার মানে কি আমার কাছ থেকে ইউজারের কাছ থেকে ইনপুট দিবে হচ্ছে এ বি, দুইটাই হবে ইন্টিজার, এগুলো স্পেস সেপারেট থাকবে। সো এটা হবে ইন্টিজার টাইপের, এটা হচ্ছে আমাদের কি থাকবে ইন্টিজার টাইপের। ওয়ান পেয়ার অফ ইন্টিজার পার লাইন ইনপুট উইল টার্মিনেট বাই এন্ড অফ ফাইল। তার মানে আমার যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা কিন্তু জাস্ট আমি যখন বললাম সেসব এরকম বিষয় না, এটা হচ্ছে এন্ড অফ ফাইল। আপনার যতক্ষণ ইউজার কাছ থেকে ইনপুট নেবেন ততক্ষণ কাজ হবে, যতক্ষণ ইউজার কাছ থেকে ইনপুট নেবেন ততক্ষণ কাজ হবে। তারপরে আমরা একটা কাজ করব। এখন কি বলছে আমাদের, ফর ইচ পেয়ার অফ ইনপুট ইন্টিজার এ বি ইউ মাস্ট আউটপুট সাম অফ এ এবং বি ইন ওয়ান লাইন। তার মানে কি আপনি ইউজার কাছ থেকে যতবার আপনার এ বি ইনপুট নিতে পারবেন ততবার আপনি তার সামটা প্রিন্ট করবেন একটা করে নিউ লাইনে। আর আপনার এ বির ভ্যালু কত হতে পারে সেই রেঞ্জটাও দিয়ে দেওয়া আছে, দেখেন -1000 থেকে +1000। দ্যাট মিনস আমরা ইন্টিজার টাইপ ডেটা টাইপ নিয়ে আমরা ইজিলি কাজ করতে পারবো এটা। তারপরে দেখি আর কি আছে। সো দেখেন আমাদের 1 এবং 2 আছে। সো এই দুইটাকে যদি আপনি যোগ করেন দেখবেন 3 হয়। তারপর হচ্ছে 10 এবং 15 যদি যোগ করেন তাহলে কি হয়, 15 হয়। তারপর হচ্ছে 100 এবং 20 যোগ করলে 120 হয়। সো এটা দেখেন আমাদের ফাইলে কিন্তু দিয়ে রাখছে। এখানে একটা বিষয় হচ্ছে দেখেন আপনাদের স্যাম্পল প্রোগ্রাম কেমন হইতে পারে এটা আসলে দেখাই দিছে, কিন্তু বাট আপনাদের যে কন্টেস্টগুলো দেওয়া হবে সেই কন্টেস্টগুলোতে আসলে স্যাম্পল কোডগুলো কখনো দিবে না, কারণ হচ্ছে এন্ড অফ ফাইল নিয়ে কাজ করছে। এন্ড অফ ফাইল কিভাবে কাজ করে এই জিনিসটাও আর কি তারা শো করাই দিছে। যেহেতু শো করাই দিছে সো আমি আর কোড করবো না তাহলে। আর আপনারা কিভাবে এন্ড অফ ফাইল নিয়ে কাজ করতে হয় এই বিষয়গুলো নিয়ে আপনারা সবাই জানেন। মোস্ট অফ দ্য কেস এই স্যাম্পল প্রোগ্রামটা এটা কখনোই থাকবে না। এইটা হয়তো আমাদের যে অনলাইন জাজটা আছে এই যে অনলাইন জাজটাতে কি টাইপের প্রবলেম হইতে পারে, বা এখানে যে লগ ইন করলে যে ইস্যুগুলো থাকে, যেমন হচ্ছে এই প্রবলেমটা আমি অ্যাড করছি। সো এই প্রবলেমটা যখন অ্যাড করছি তখন হয়তো এর অ্যাডিশনাল যে ইয়েগুলো আছে সেগুলো অ্যাড হয়ে গেছে। কিন্তু এই ইস্যুগুলো কিন্তু আমি যখন অ্যাড করব ওটা বেশিরভাগই কন্টেস্ট থাকবে হচ্ছে আপনাদের কোড ফোর্সেস অথবা কোড শেপ অথবা অ্যাড করার থেকে। সো এগুলোতে এরকম স্যাম্পল কোড দেওয়ার কোনো ওয়ে নাই। সো এখন আমার একটা কাজ হবে যে আমার এই কোডটা যে আসলে করব সেটা যে আসলে পারফেক্টলি কাজ করতেছে কিনা এই জিনিসটা আমরা একটু ইনশিওর করব। আপনারা এই কোডটা কপি করে তারপরে হচ্ছে আমি অনলাইন কম্পাইলারে চেক করতেছি, আপনারা চাইলে ভিএস কোডেও চেক করতে পারেন। ভিএস কোডে চেক করে আপনারা সাবমিট করতে পারেন। সো এটা রান করলে আপনার কিন্তু পারফেক্টলি রান হওয়ার কথা। আপনি যখন রান করবেন সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ দিয়ে রান করবেন তখন এখানে কি হবে, আপনি যতক্ষণ ইনপুট দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা আউটপুট নেবে। তার মানে কি আমি যদি 10 দিই, 10 এবং 5 এন্টার দিলাম, সো এইটা কিন্তু আমাদের 15 চলে এসছে। তারপর যদি আমি 20 5 এটা যদি দুটো যোগ করি তাহলে 25, সাপোজ 50 যোগ 10 60। সো আমি যদি এখন ইন্টার দিই তখন কিন্তু আমাদের প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে, অথবা আমাদের যেহেতু ইনপুট সে এক্সপেক্ট করতেছে সে অটোমেটিক্যালি সে রান হইতেইছে। বাট আপনি যখন ইয়াতে রান করবেন এটা অটোমেটিক্যালি যখন আর ইনপুট পাবে না, যখন ইনপুট ফাইল থেকে যখন অটোমেটিক্যালি আসে ইনপুট পাবে না তখন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এটা অফ করারও একটা ওয়ে আছে, কন্ট্রোল সি প্রেস করলে এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। সো এখন দেখেন এটা পারফেক্টলি কাজ করবে যখন আপনি ইনপুট আউটপুট ফাইল নিয়ে কাজ করবেন। সো ওইটা চেক করার পর আপনি জাস্ট এখানে আসবেন, এখানে আসার পর আপনি সাবমিটে যাবেন। সাবমিটে গেলে আপনার এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনারা প্রবলেম সলভ করতেন। সো এখানে কি বলছে, এটা ওপেন টাইপের, ওপেন অর নো, মানে এটাকে আপনি সাবমিট করার পর সবাই দেখতে পাবে কিনা এই জিনিসটা একটা ইনশিওর করে। তারপর হচ্ছে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা দিবেন। আপনি যদি আমি যেহেতু সিতে কোডটা করছি, এটা সিতে কোড ছিল, দেখেন যেহেতু সিতে কোড ছিল আমি সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমি সাবমিট করে দিচ্ছি। সো আমি এটাকে যদি সাবমিট করে দিই তাহলে দেখবেন আমাদের এটার একটা ভার্টেক্স আসবে, স্ট্যাটাস আসবে। সো স্ট্যাটাসটা কি, দেখেন আপনি সাবমিট করছেন, এটা এখন বর্তমানে পেন্ডিং আছে, চেকিং হচ্ছে। এখন এটা যখন সাবমিট হবে তো দেখেন সাবমিটেড একটা অপশন দেখাচ্ছে। তারপর যখন অ্যাকসেপ্টেড হবে বা রং অ্যান্সার হবে বা টাইম লিমিট এক্সিস্ট কি হবে সেই ইস্যুটা এখানেই আমাদেরকে দেখা দেবে। এখানে দেখেন আমাদের অ্যাকসেপ্টেড হয়ে গেছে। কয়টা টেস্ট কেস পাস হয়েছে, আমাদের একটা টেস্ট কেস ছিল মেবি। সো একটা টেস্ট কেসে পাস হয়েছে পারফেক্টলি, এই জন্য আমাদেরকে অ্যাকসেপ্ট দেখাচ্ছে। সো আপনারা যদি চান এটাকে আপনি সি প্লাস প্লাসে কনভার্ট করবেন বা আপনি এটা সিতে করছেন আর আপনি সি প্লাস প্লাসে কোডটা করতে চাচ্ছেন, সো সি প্লাস প্লাসে করতে গেলে আপনাকে কি করতে হবে, আইওস্ট্রিম নিতে হবে জাস্ট ইনপুট আউটপুটের জন্য, জাস্ট ইন্টিজার টাইপের নিলেন। তারপর হচ্ছে এখানে কি করবেন, এইখানে কাজ করবেন হচ্ছে আপনি
ইনপুট নেবেন হচ্ছে সি ইন এ বি। সো এটা যতক্ষণ না ইনপুট ইন দ্য ফাইল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ইনপুট নিতে থাকবেন। দেন আপনি প্রিন্ট করার সময় জাস্ট সি আউট এ প্লাস বি এন্ড লাইন। সো এটা যদি আপনি সাবমিট করেন আশা করা যায় এটা পারফেক্টলি কাজ করে যাবে। সো আমি একটু রান করে দেখি পারফেক্টলি কাজ করে কিনা। সো এখানে বলতেছে কি সি ইন ওয়াজ নট ডিক্লেয়ার ইন দিস। আচ্ছা, এটা আমাদের সি ইন না পাওয়ার কারণ হচ্ছে আমাদের ইউজিং নেম স্পেসটা ইউজ করি নাই। সো এই জন্য আমাদের সি ইনটাকে পাচ্ছে না। সো আমি ইউজিং নেম স্পেসটাকে ইউজ করে ফেললাম। দেন আমি রান করে দেখবো। ওকে, এখানে মেবি এন্ড অফ ফাইলটাকে এখানে হয়তো পাচ্ছে না। এই জন্য আমি সাপোজ এটাকে আমি যদি কেটেও দিই তাহলে এটা কাজ করবে। অথবা আমি একটা কাজ করি, এখানে বিটসটাকে আমি ইয়ে করে নিতে পারি, বিটস std c++.h। সো এটা যদি ইউজ করি হয়তো এটা পারফেক্টলি কাজ করে দেওয়ার কথা। এখানে এন্ড অফ ফাইলটা হয়তো পারফেক্টলি কাজ করতেছে না। আপনারা চাইলে এন্ড অফ ফাইলটাকে কেটে দিলেও এটা আমাদের ইউজারের কাছে যে ইনপুটটা নেবে সেই ইনপুটের উপর ডিপেন্ড করে আসলে এটা পারফেক্টলি কাজ করবে। কারণ হোয়াইলে যতক্ষণ আপনার ইনপুট নিতে পারবে ততক্ষণ কাজ করবে। তাহলে আমাদের এই এন্ড অফ ফাইলের যে ইস্যুটা হচ্ছে এই ইস্যুটা হওয়ার কথা না। এখন আমি একটু রান করে দেখি এটা আসলে পারফেক্টলি কাজ করে কিনা। এখন দেখেন আমি যদি 10 এবং 5 ইনপুট দিই তাহলে 15 দেখাচ্ছে। 30 এবং 10 যদি দিই তাহলে অবশ্য 40, আচ্ছা 40 দেখাচ্ছে। তাহলে 50 এবং 10 যদি দিই তাহলে 60 দেখাচ্ছে। এখন যদি আমাদের প্রোগ্রামটা ক্লোজ করতে চাই আমাদেরকে কন্ট্রোল সি প্রেস করতে হবে আমাদের প্রোগ্রামটাকে ক্লোজ করার জন্য। বাট যদি আপনি ইনপুট আউটপুট টিএক্সটি ফাইল নিয়ে কাজ করেন তখন যখন ইনপুটটা ক্লোজ হয়ে যাবে তখন যখন আর ইনপুট নিতে পারবে না তখন অটোমেটিক্যালি প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। সো আমি এখন কন্ট্রোল সি প্রেস করে আমি প্রোগ্রামটা ক্লোজ করলাম। এখন যদি দেখি আমি এই কোডটা যদি আমি সাবমিট করে দেখি, এই কোডটা আমি সেম প্রবলেমটাতে আমি আবার সাবমিট করে দেবো। সো এখন সাবমিট করার সময় আমার সি ল্যাঙ্গুয়েজ দিলে হবে না, আমি সি প্লাস প্লাস ইউজ করবো। সি প্লাস প্লাসে দেখেন অনেকগুলো ভার্সন আছে, সি প্লাস প্লাস, তারপর সি প্লাস প্লাস 11, 14, 17 অনেকগুলো ভার্সন আছে। আপনি ট্রাই করবেন সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা চুজ করার, তাহলে আপনার যে বিটসটা আছে এটা পারফেক্টলি কাজ করবে। তারপর হচ্ছে আপনি সাবমিট দিবেন, সাবমিট দিলে পারফেক্টলি দেখবেন আপনার যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা আপডেট হয়ে যাবে। ওকে, দেখেন স্ট্যাটাসটা আপডেট হয়ে গেছে। স্ট্যাটাসটা আপডেট হওয়ার পর আপনারা দেখবেন যে আপনার র্যাঙ্কটাতে যান। আপনি র্যাঙ্কটাতে গেলে দেখবেন এই যে এই ইউজারটা, ইউজার নেম, তার আপনার নামটাও দেখাচ্ছে। সো এখন দেখবেন যে আপনার সবগুলো ইনফরমেশন গুলো পারফেক্টলি এখানে দেখতে পাচ্ছেন, আপনার র্যাঙ্ক কত সেটাও দেখতে পাচ্ছেন। সো এইভাবে আপনারা যে কন্টেস্ট আছে সেই কন্টেস্টে পার্টিসিপেট করবেন। আশা করা যায় কোনো সমস্যা হবে না। যদি কোনো ইস্যু ফেস করেন সাবমিট করার সময় বা প্রবলেমে বা কন্টেস্টে অ্যারেঞ্জ যখন হচ্ছে, কন্টেস্টে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই ডিসকর্ডে জানাবেন। সো আজকের ভিডিওতে এতটুকুই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।